to plan your summer vacation. Hi viewers, আমি রিয়া, ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। চলো ঘুরে আসি 24/7। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিওস নিয়ে আসতে পারি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর কমেন্টসে জানিও যে তোমাদের এই ভিডিও রিলেটেড কি কি ভালো লেগেছে আর কি কি ভালো লাগেনি, বা কি কি ইনক্লুড করলে তোমাদের এই ভিডিওটা আরো ভালো লাগতো। তো চলো দেখা যাক যে কি করে তোমরা একটা সাকসেসফুল সামার ভ্যাকেশন বা একটা গরমের ছুটি প্ল্যান করতে পারো। বাজেট মাথায় রেখে কি করে তোমরা কোন কোন জায়গায় দেশে বা বিদেশে ঘুরতে পারো, কি কি অ্যাক্টিভিটিস করতে পারো। তোমরা এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, যাতে তোমরা এই গরমে একটা সাকসেসফুল ট্রিপ প্ল্যান করতে পারো। তো একটা সাকসেসফুল ট্রিপ প্ল্যান করার অনেকগুলো স্টেপস হয়। প্রথমেই আসি বাজেট। তো ফার্স্টেই যে স্টেপটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আর সব থেকে দরকারি স্টেপ, সেটা হচ্ছে আমাদের প্ল্যান করতে হবে যে আমরা কিরকম বাজেটের ট্রিপ করব। বাজেট অনেক রকম হতে পারে। কেউ প্ল্যান করতে পারো যে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করব, বা কেউ প্ল্যান করতে পারো যে আমরা একটা হাই বাজেট বা একটা লাক্সারিয়াস ট্রিপ করব, বা কারোর প্ল্যান থাকতে পারে যে আমরা একটা মিডিয়াম বাজেট ট্রিপ করব। তো এই সব ডিফারেন্ট ডিফারেন্ট বাজেটের জন্য তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা যেখানে তোমরা এই এক একটা বাজেটে ঘুরতে পারো। যেমন তোমাদের যদি বাজেট লো থাকে, তোমাদের এমন জায়গা চুজ করতে হবে যেটা খুব ড্রাই, হিউমিড, বা তাদের টেম্পারেচার যাতে খুব এক্সট্রিম না হয়। যেমন ইন্ডিয়াতে যদি হয় তাহলে তোমাদের সাউথ ধরে নাও, বা ডেজার্ট, রাজস্থান, এসব জায়গা তোমাদের পারলে অ্যাভয়েড করা উচিত। যদি তোমরা বাজেট প্ল্যান করো দেন এইসব জায়গায় লোকাল ফুড বা লোকাল ট্রান্সপোর্টেশন এগুলো অ্যাভেল করা খুব মুশকিল হয়ে যাবে। তো তোমাদের এইসব সময় এমন জায়গা চুজ করা উচিত যেগুলো একটু ঠান্ডার দিক, মানে যেমন একটু হালকা পাহাড়ের দিক, বা একটু সমতল জায়গা, বা বিচেসও যদি হয় সেটাও ভালো। এবার তোমাদের ডিসাইড করতে হবে তোমরা কি কারণে বা কি উপলক্ষে ঘুরতে যেতে চাও। মানে তোমরা কি হাইকিং, অ্যাডভেঞ্চার, ট্রেকিং এইসবের জন্য ঘুরতে যেতে চাও, কি বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাও, কি ফ্যামিলির সাথে টাইম কাটাতে যেতে চাও, কিংবা তোমরা কি তীর্থ কোনো করতে যেতে চাও, কোনো তীর্থস্থানে, কোনো রিলিজিয়াস জায়গায়। এগুলো তোমাকে ডিসাইড করতে হবে আগে। তোমরা যদি এবার এগুলো ডিসাইড করে নিয়ে থাকো, তাহলে আমি নেক্সট স্ক্রিনে দেশে বা বিদেশে অনেকগুলো জায়গার অপশনস দেব। তোমরা সেগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অপশনস হিসাবে, যাতে তোমরা নেক্সট যখন প্ল্যান করছো সেটাকে ইজিলি রেফার করতে পারো। এবার এতগুলো জায়গার মধ্যে যদি তোমরা অ্যাটলিস্ট কিছু জায়গাও সর্ট আউট করে থাকো, তাহলে তোমাদের নেক্সট কি করতে হবে, এই জায়গাগুলো নিয়ে ইউটিউব সার্চ, বা বন্ধু বান্ধবদের থেকে জিজ্ঞেস, বা গুগল সার্চ, এগুলো নিয়ে রিসার্চ। তো রিসার্চ করতে হবে কেন? আগে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে যখন আমি আগে ঘুরতে যেতাম তখন আমি জাস্ট র্যান্ডমলি কোনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে বুকিং করিয়ে নিতাম, সবকিছু আমি তাদের উপর ডিপেন্ড করতাম, আর তারা আমাদের সেসব জায়গাগুলোই ঘোরাবে যেগুলো আমাদের মেইন স্পটস, আর যেগুলো সবাই দেখে। তোমরা সেগুলো দেখতেই পারো, সবাই দেখে তো তোমরা অবভিয়াসলি দেখতে পারো। কিন্তু একটা জায়গাকে প্রপারলি যদি তোমরা এক্সপ্লোর করতে চাও, তাহলে ঘুরতে হবে তাদের লোকালিটি, তাদের অফ বিটস। তো সেই জন্য তোমাদের রিসার্চ করতে হবে যে এমন অনেক জায়গা আছে যেগুলো তোমাদের ট্রাভেল এজেন্সি বলবে না। তো সেই সব জায়গা তোমরা যদি এক্সপ্লোর করতে চাও আর জায়গাটার ব্যাপারে আরো ডিপলি জানতে চাও, ঘুরতে চাও, তাহলে তোমাদের করতে হবে প্রপার রিসার্চ। এবার আমি বলবো জায়গা ডিসাইড করার সময় একটা থেকে দুটো বা কয়েকটা জায়গা অ্যাটলিস্ট অপশনে রাখো। কেন কি, যদি তোমরা মাত্র একটা জায়গা অপশনে রাখো, হতে পারে তোমরা যদি বাজেট প্ল্যান করছো তাহলে সেসব জায়গার টিকিটস গুলো অনেক হাই হয়ে যাবে, বা হতে পারে তোমাদের টিকিটস পেলে না। তো বাজেট প্ল্যান করার সময় তোমরা মাথায় রাখবে যে একটার বেশি কয়েকটা জায়গা আগে ডিসাইড করা।
তারপরে তোমরা আসবে বুকিং এ। এবার মেক শিওর যে তোমরা আগে থেকে সব বুকিংস করে রাখো। লাক্সারিয়াস ট্রিপে তো তোমরা গিয়েও বুকিং করতে পারো, আর যখন ইচ্ছা তখন বুকিং করতে পারো, বিকজ তোমাদের বাজেটের কোনো কনসার্ন নেই। এবার যদি তোমাদের অবভিয়াসলি ট্রিপ প্ল্যান করছি, বাজেটের কনসার্ন আমাদের ম্যাক্সিমাম লোকের থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা আগে থেকে প্ল্যান করো আর বুকিং করা শুরু করো। তোমরা দেখা শুরু করো, সার্ফিং করা শুরু করো যে কোথায় কোন সাইটে সব থেকে কম, অনেক সাইটেই আছে যেখানে অফার্স চলে, যেখানে কোথায় বেশি অফার্স চলছে, কোথায় কম অফার্স চলছে, এরকম গুলো দেখতে স্টার্ট করো। তোমরা যে কোনো সাইট দেখতে পারো, বাট অনেকগুলো সাইট দেখে অপশনস খোঁজো, অনেকগুলো সাইট দেখে ডিসকাউন্টস খোঁজো। এরকম অনেক সাইটেই অনেক বেশি ডিসকাউন্টস দেয়, তো সেগুলোকে তোমাদের খুঁজতে হবে। তার জন্য তোমাদের লাগবে সময়। তো বাজেট ট্রিপ বা যে কোনো ট্রিপ প্ল্যান করার আগে অ্যাটলিস্ট একটু সময় হাতে রেখো। তো আমি এখানে কয়েকটা অপশনস দেখাচ্ছি যেখান থেকে তোমরা জেনারেলি ডিসকাউন্টস পেতে পারো বা যে কোনো ট্রিপ প্ল্যান ইজিলি করতে পারো। ট্রিপ হয়ে থাকে তাহলে তোমরা ট্রাই করো হোটেলস এর জায়গায় এয়ারবিএনবি বুক করো, হোমস্টে বুক করো, খাবারের জায়গায় লোকাল ফুড ট্রাই করতে পারো, বাইকস বুক করার গাড়ি না বুক করে। তো এগুলো তোমরা ইজিলি একটা বাজেট ট্রিপে করতেই পারো। নেক্সট আসবো প্যাকিং। তোমরা গরমকালে প্ল্যান করার সময় একদম মাস্ট যেটা সেটা ট্রাই করবে যে যাতে তোমরা ওআরএস ক্যারি করো, কারণ খুব গরমে হতেই পারে যে সেসব জায়গায় তোমরা ইমিডিয়েটলি ওআরএস পেলে না, তোমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে গেল। যে কোনো গরমের ট্রিপে মাস্ট ইম্পর্টেন্ট ইজ হাইড্রেশন, তোমাদের বডিটাকে হাইড্রেটেড রাখতে হবে। তো তার জন্যে ওআরএস, গরম কালের সুটেবল জামা কাপড়, যদি সমুদ্রে যাচ্ছ হালকা জামা কাপড়, বা গরমের জায়গায় গেলে হালকা জামা কাপড়, কটন জামা কাপড়, এগুলো তো নিতেই হবে। শীতের জায়গায় গেলে তো তোমরা শীতের জামা কাপড় নিতেই পারবে। তো প্যাকিংটাকে খুব খুব ইম্পর্টেন্টলি, খুব খুব কনসিয়াসলি তোমাদের করতে হবে। প্যাকিং হয়ে যাওয়ার পরে ফাইনালি তোমাদের আসে ট্রাভেলিং। তো ট্রাভেলিং এর সময় মাথায় রাখতে হবে ওখানকার কিছু এমার্জেন্সি নাম্বারস তোমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ট্রাই করবে মনে রাখার। তো হোপ এই ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো তোমরা এই রকম ভাবে একটা ইজিলি সাকসেসফুল সামার ভ্যাকেশন প্ল্যান করতেই পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। টাটা।